আজকে আপনাদের সাথে একটা কুমড়োর রেসিপি নিয়ে এসেছি। খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা চাইলে আপনারা রুটির সাথেও খেতে পারেন বা ফুলকো ফুলকো লুচির সাথেও খেতে পারেন। ফুলকো ফুলকো লুচির সাথে খেতে একটু বেশিই ভালো লাগে। তাছাড়া রুটির সাথেও খেতে ভালো লাগে। চাইলে আপনারা রাতের ডিনারের জন্য এটা করে নিতে পারেন। আজকে আপনাদের সাথে পুঁই শাক দিয়ে কুমড়োর ছোলার একটা রেসিপি করে দেখাবো। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা একদমই জলে সেদ্ধ করব না, মানে জল ছাড়াই কিভাবে দেখবেন কুমড়োটা বা শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। তার জন্য এখানে আমি বেশ কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটাকে চোখাটাকে ছাড়িয়ে নিয়ে একটু ডুমু ডুমু করে কেটে নেব। খুব বড় করেও কাটবো না, তো খুব ছোট করেও কাটবো না, মিডিয়াম সাইজে করে কুমড়োগুলো কেটে নেব। আর তার সাথে আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকেও ঠিক ওইভাবেই কেটে নেব যেভাবে কুমড়োটাকে কাটবো, না বড় না ছোট, ওইভাবেই কিন্তু কেটে নিতে হবে। আপনারা কে কে আছেন যে কুমড়ো খেতে খুব ভালোবাসেন আর একদমই ভালোবাসেন না, অবশ্যই জানাবেন। আর আজকে আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে এই কুমড়োর রেসিপিটি করে দেখাবো, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এরপর আমি এখানে বেশ কিছুটা পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকটাকেও একদম সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় করেও কাটতে পারেন। এরপর আমি গ্যাসের আঁচ অন করে তার মধ্যে একটা কড়াই চাপিয়ে নিয়েছি। আমি এখানে লোহার কড়াই করছি, আপনারা চাইলে এমনি কড়াইও কিন্তু করতে পারেন। 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর ফোড়ন হিসাবে 1 চামচ গোটা জিরে, কিছুটা দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু আদা থেতো অ্যাড করে দিলাম। আর আলুটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর সে আলুটাকে এখানে অ্যাড করে দিয়েছি। এখানে আমি মুসুরি বড়া নিয়েছি, এটা সহজেই কিন্তু অনলাইন বা দোকানে পেয়ে যাবেন। আর আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তো সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। এখানে আমি কিছুটা মুসুরি বড়ি দিয়েছি। এরপর আমি এই মুসুরি বড়িটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। একদম কড়া করে আমাদেরকে এটা ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলু দেওয়ার আগেও কিন্তু এটা ভেজে নিতে পারবেন। আমি এই আগে ভাজতে ভুলে গেছিলাম, তাই আমি এখন ভাজলাম। আর এটা না দিলেও কিন্তু চলে। তাছাড়া আমরা তো এখানে ছোলা ইউজ করব, এই বড়িটা না দিলেও কিন্তু চলে। কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অন্যরকমই স্বাদ আসবে আর খেতে ভীষণ ভালো লাগবে। এর জন্য এখানে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা পাত্রে আমি এক এক করে সব তুলে নিলাম। আর এদিকে দেখুন আলুটাও কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে বড়িগুলো তুলে নেওয়ার পর যে কুমড়োটা আমি কেটে রেখেছিলাম সেই কুমড়োটা এখানে অ্যাড করে দেবো। আর তার সাথে শাকটাও অ্যাড করে দেবো। এরপর লো টু হাই মিডিয়াম করে ভালো করে নাড়াচাড়া করে নেবো। শাকের মধ্যে জল বেরোয়। আর আলুটা আমাদের আগে থেকে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর কুমড়োটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না, তাই জল ছাড়াই এটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে পারবেন, লো টু হাই মিডিয়াম করে। এরপর গ্যাসের আঁচটা একদম লো করে আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা অ্যাড করে দিলাম। আর আমি বেশ কিছুটা ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা অঙ্কুরিত হয়ে গেছে, সেটা এখানে অ্যাড করে দিলাম। সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আর তার সাথে একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে আমি ভাজা মশলা অ্যাড করেছি। তার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, একটা শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে সেটাকে ভালো করে জল ছাড়াই ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর সেই পেস্টটা এখানে অ্যাড করেছি, 1 চামচের মতন ভাজা মশলা। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নেব। দেখবেন এটা খুব সহজে কিন্তু কুমড়োটা বা আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি বড়ি দেন তো সেক্ষেত্রে কিন্তু ছোলাটা স্কিপ করতে পারেন। আর যদি বড়ি না থাকে তো ছোলা দিয়েও কিন্তু করতে পারেন। দেখুন এখানে কতটা না কম হয়ে গেছে। এরপর আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো লো টু হাই মিডিয়ামে প্রায় 4 মিনিটের মতন, যাতে ভালো করে কুমড়োটা আর আলুটা আরো সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন 4 মিনিট হয়ে গেছে। আর এখানে খুব ভালো করে একদম সেদ্ধ হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। আপনারা চাইলে সামান্য কিন্তু একটু জল দিতে পারেন। যদি মশলাটা লেগে যায় তো সেক্ষেত্রে একটু সামান্য জল দিয়ে কিন্তু আপনারা নাড়াচাড়া করে নেবেন। এখানে কিন্তু আমার জল দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, তাই আর জল দিলাম না। কুমড়োটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে আলুটাও।
অবশেষে শেষ পাতে এই সুন্দর একটা মাখা মাখা কুমড়ো আলুর তরকারি যদি থাকে তো দুর্দান্ত লাগবে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।